বন্দা আগে আল্লাহকে ভালোবাসতে পারে না, আল্লাহই বন্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বন্দা আগে আল্লাহকে ভালোবাসতে পারে না। আপনি মনে করবেন আপনার যত আমল আছে, ইবাদত আছে, রিয়াজত আছে, বন্দিগি আছে, এগুলো হচ্ছে সবগুলো আল্লাহর মেহেরবানি। আল্লাহ মেহেরবানি করেছে বলে আপনি আল্লাহকে সিজদা করতে পারছেন। আল্লাহ আপনাকে মেহেরবানি করছেন বলে আপনি আল্লাহ তাসবিহ করার সুযোগ পাচ্ছেন। আল্লাহ আপনাকে মেহেরবানি করেছে বলে আপনি জায়নামাজে বিছানায় বসতে পারছেন। আল্লাহ আপনাকে দয়া এবং রহমত করেছে বলে আল্লাহর মুতাওয়াজ্জু হতে পেরেছেন। আল্লাহ আপনাকে দয়া না করলে আল্লাহর মুতাওয়াজ্জু হওয়া আপনার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং আপনি যা কিছু রয়েছে আমলের রাস্তায়, ইবাদতের রাস্তায়, সবকিছু আল্লাহ দয়া এবং মেহেরবানি। কারণ বন্দা আগে আল্লাহকে ভালোবাসতে পারে না, আল্লাহ আগে বন্দাকে ভালোবাসে। আল্লাহ তার কলবের মধ্যে এমন মায়া এবং প্রেম জমিয়ে দেয়, যে প্রেমটা আল্লাহ জমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। ওই প্রেমের কারণে বন্দা আর ঘুমায় থাকতে পারে না। ওই প্রেমের কারণে বন্দা দুনিয়ামুখী হতে পারে না। ওই প্রেমের কারণে মানুষ অন্যায়, অনৈতিক, অসামাজিক, বেহাইয়াপনার কাজে মন দিতে পারে না। শুধু আল্লাহর জিকিরে, আল্লাহর সিজদাতে, আল্লাহর তাসবিহতে আসক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল জান্নাতি তাজরি তাহতাল আনহারু। এই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বান্দাদের জন্য কি তৈরি করেছেন? ওয়াদাল্লাহুল জান্নাতি, আমি এই সমস্ত বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছি। সুবহানাল্লাহ। জান্নাত কে তৈরি করেছেন? রব্বুল আলামিন। কাদের জন্য? নিয়ামত প্রাপ্ত, রহমত প্রাপ্ত বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। যার নির্মদেশে নহর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল জান্নাতি তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা। এই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাস করবে। সুবহানাল্লাহ বলে। যালিকাল হুয়াল ফাউজুল আজিম। এবং আল্লাহ দপ্তর থেকে এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই সমস্ত বান্দাদের জন্য। আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের আজমত কে বয়ান করেছেন? রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ ওয়ালা হতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহ ওয়ালার পিছনে হাঁটতে হবে। আল্লাহ ওয়ালা হতে চাইলে আল্লাহ ওয়ালার পিছনে না হাঁটলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ, অনুকরণ করলেই আল্লাহ আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।